22শে নভেম্বর দলের সাথে নিজের সম্পর্কের কফিনে শেষ পেরেক পোতেন হুমায়ুন কবির। বলেন, একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করতে চাই। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, আর যার পরেই রাজ্য রাজনীতিতে পড়ে যায় আলোড়ন। চলতে থাকে বহু তর্ক বিতর্ক, তৃণমূলের অন্দরে চলতে থাকে বিবাদ। অবশেষে 4 ডিসেম্বর কলকাতায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফেরহাদ হাকিম। হুমায়ুন কবির is suspended from the party. এরপরে হুমায়ুন কবির জানান তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তাকে খুন করা হতে পারে। তিনি এও জানান তিনি বাবরি মসজিদ করেই ছাড়বেন এবং নিজের দল ঘোষণা করবেন। তিনি বলেন, আগামী 22শে ডিসেম্বর নতুন দল গঠন করব, 135টি আসনে প্রার্থী দেব। 135 सीट में नहीं कंटेस्ट। এরপর ওই দিনই তার এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। তবে এই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট, বরং জানিয়ে দেয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়। ফলত জোর কদমে শুরু হয় বাবরি মসজিদ তৈরির শিলান্যাস অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয় সৌদির ধর্মগুরুদের, করা হয় বিশাল মঞ্চ, হয় বিরিয়ানির প্রস্তুতিও। এরপর দিনটা 6 ডিসেম্বর সকাল 11টার পরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। এমনকি হুমায়ুনের সভাস্থলে মাথায় করে ইট নিয়ে সংখ্যালঘু জনতা ভিড় জমান। দুপুর 12টায় শুরু হয় শিলান্যাসের মূল অনুষ্ঠান। বলা যায়, পশ্চিমবঙ্গে তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে হয়ে গেল বাবরি মসজিদের শিলান্যাস। এই পরীক্ষায় উত্তরে গেলেন হুমায়ুন কবির। এই দিন এক বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মসজিদ নয়, চক্রান্তে পা দেওয়ার কারণে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে কোন চক্রান্তের কথা বলছেন কুণাল ঘোষ? আদতে কি একটা গিমিক? এই বাবরি মসজিদ আদৌ কি তৈরি হবে? কারণ এখনো মেটেনি জমি বিবাদ। প্রথমে যে জমিতে তিনি করবেন বলে ঠিক করেছিলেন, সেই জমিকে হঠাৎই ঘিরে ফেলেন সেই জমির মালিক। এরপর যেখানে শিলান্যাস অনুষ্ঠান করা হয় সেটি মেরে কেটে 1.5 থেকে 2 কাঠা জমি। কিন্তু এই মসজিদের জন্য দরকার পড়বে প্রায় 25 বিঘা জমি। কারণ হুমায়ুন কবির জানিয়েছেন, এই মসজিদ কোনো সাধারণ মসজিদ নয়, একটি বৃহৎ প্রকল্প, যেখানে মসজিদের পাশে গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ আরো অনেক কিছু। তাহলে কি একদিকে তৃণমূল বলছে হুমায়ুন বিজেপির হয়ে কাজ করছে, এতে বিজেপির লাভ হবে? অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূলকে হিন্দু ভোট পাইয়ে দিতেই নাকি গোটা গেম খেলছে হুমায়ুন। কারণ যতই গরম দেখান, ফের তৃণমূলে ঢোকারও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। জানিয়েছেন নির্দল হয়ে রেজিনগর আর বেলডাঙ্গায় লড়বেন, লড়ে জিতে ফের জামাই আদর খেয়ে তৃণমূলে ঢুকবে। অর্থাৎ এখানেই কি স্পষ্ট নয় হুমায়ুন আর তৃণমূলের গোটা গেম? এ নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। 22শে নভেম্বর দলের সাথে নিজের সম্পর্কের কফিনে শেষ পেরেক পোতেন হুমায়ুন কবির। বলেন, একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করতে চাই। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, আর যার পরেই রাজ্য রাজনীতিতে পড়ে যায় আলোড়ন। চলতে থাকে বহু তর্ক বিতর্ক, তৃণমূলের অন্দরে চলতে থাকে বিবাদ। অবশেষে 4 ডিসেম্বর কলকাতায় সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেন ফেরহাদ হাকিম। Humayun Kabir is suspended from the party. এরপরে হুমায়ুন কবির জানান তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, তাকে খুন করা হতে পারে। তিনি এও জানান তিনি বাবরি মসজিদ করেই ছাড়বেন এবং নিজের দল ঘোষণা করবেন। তিনি বলেন, আগামী 22শে ডিসেম্বর নতুন দল গঠন করব, 135টি আসনে প্রার্থী দেব। 135 सीट में नहीं कंटेस्ट। এরপর ওই দিনই তার এই মসজিদ তৈরির প্রস্তাবকে সংবিধান বিরোধী বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয় একটি জনস্বার্থ মামলা। তবে এই মামলায় কোনো হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট, বরং জানিয়ে দেয় মুর্শিদাবাদের বেলডাঙ্গায় আইন শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচির আয়োজন করতে হবে হুমায়ুনকে। রাজ্যকে আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ দেওয়া হয়। ফলত জোর কদমে শুরু হয় বাবরি মসজিদ তৈরির শিলান্যাস অনুষ্ঠান। আমন্ত্রণ জানানো হয় সৌদির ধর্মগুরুদের, করা হয় বিশাল মঞ্চ, হয় বিরিয়ানির প্রস্তুতিও। এরপর দিনটা 6 ডিসেম্বর
সকাল 11টার পরে মুর্শিদাবাদের বেলডাঙ্গার বড়ুয়া মোড় থেকে রেজিনগর পর্যন্ত জাতীয় সড়কে যান চলাচলের গতি থমকে যায়। এমনকি হুমায়ুনের সভাস্থলে মাথায় করে ইট নিয়ে সংখ্যালঘু জনতা ভিড় জমান। দুপুর 12টায় শুরু হয় শিলান্যাসের মূল অনুষ্ঠান। বলা যায় পশ্চিমবঙ্গে তৃণমূলের চোখ রাঙানিকে উপেক্ষা করে হয়ে গেল বাবরি মসজিদের শিলান্যাস। এই পরীক্ষায় উত্তরে গেলেন হুমায়ুন কবির। এই দিন এক বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, মসজিদ নয়, চক্রান্তে পা দেওয়ার কারণে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে কোন চক্রান্তের কথা বলছেন কুণাল ঘোষ? আদতে কি একটা গিমিক এই বাবরি মসজিদ আদৌ কি তৈরি হবে? কারণ এখনো মেটেনি জমি বিবাদ। প্রথমে যে জমিতে তিনি করবেন বলে ঠিক করেছিলেন সেই জমিকে হঠাৎই ঘিরে ফেলেন সেই জমির মালিক। এরপর যেখানে শিলান্যাস অনুষ্ঠান করা হয় সেটি মেরে কেটে 1.5 থেকে 2 কাঠা জমি। কিন্তু এই মসজিদের জন্য দরকার পড়বে প্রায় 25 বিঘা জমি। কারণ হুমায়ুন কবির জানিয়েছেন এই মসজিদ কোনো সাধারণ মসজিদ নয়, একটি বৃহৎ প্রকল্প, যেখানে মসজিদের পাশে গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ সহ আরো অনেক কিছু। তাহলে কি একদিকে তৃণমূল বলছে হুমায়ুন বিজেপির হয়ে কাজ করছে, এতে বিজেপির লাভ হবে? অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূলকে হিন্দু ভোট পাইয়ে দিতেই নাকি গোটা গেম খেলছে হুমায়ুন। কারণ যতই গরম দেখান ফের তৃণমূলে ঢোকারও ইঙ্গিত দিয়েছেন হুমায়ুন কবির। জানিয়েছেন নির্দল হয়ে রেজিনগর আর বেলডাঙ্গায় লড়বেন, লড়ে জিতে ফের জামাই আদর খেয়ে তৃণমূলে ঢুকবে। অর্থাৎ এখানেই কি স্পষ্ট নয় হুমায়ুন আর তৃণমূলের গোটা গেম? এ নিয়ে আপনার কি মতামত জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে।